নমস্কার বন্ধুরা, সকালরঞ্জন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকের আমি একটা সাধারণ আলুর দম বানাচ্ছি, একদম ঘরোয়া। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কী কী দিয়ে বানাচ্ছি সেই উপকরণগুলো দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে, একটা টমেটো রয়েছে, রসুন, আদা, যেটা আমি ফোড়নে ব্যবহার করবো। এটা গোটা গরম মশলা, জিরে, দুটো তেজপাতা, কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কার উপরেই করব। আর সব এই মশলা আমি দেবো এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এই মশলাটা হচ্ছে আলুর দমের মশলা। তার সঙ্গে একটু গরম মশলা, যে একটা প্যাকেট আমি এনে রেখেছি, সব দোকানেও পাওয়া যায়। দেখতে থাকুন, পুরো রেডি করে আমি দেখাচ্ছি। এখন আমি গ্যাসটা জেলে দেবো, কেননা প্রথমে আমি আলুটা ভেজে নেব। কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হোক, বলে আমি তেল দেব। কড়া আমার গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে দেব। এই আলুটার মধ্যে আমি একটু নুন ব্যবহার করব, যাতে আলুটাও সিদ্ধ হবে, আলুর মধ্যে নুনটাও ঢুকবে। আর তার সাথে একটু হলুদ গুঁড়ো দেবে, যেহেতু আলুর রঙটা আসার জন্য। দেখতে হবে, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি যে ফোড়নটা আপনাদের দেখিয়েছিলাম, এই ফোড়নটা ব্যবহার করব। এর মধ্যে দুটো তেজপাতা, জিরে, গোটা এলাচ, লবঙ্গ এটা ব্যবহার করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, এবার টমেটো কুচিটার মধ্যে দিয়ে দেবো। টমেটোটাকে একটু ভেজে নেবো ভালো করে পেঁয়াজের সাথে, তাহলে কাঁচা গ্যাসটা চলে যাবে। পেঁয়াজ দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট করি, আদা রসুন সব একসাথে, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গ্যাসটা চলে যায়। মশলাটাকে আমি ভালো করে ভেজে নিই, তারপরে আরও মশলা দেবো, যেমন হলুদ দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দেবো। তারপরে আলুর দমের মশলা দেবো,
তাহলে কাঁচা গ্যাসটা করবে। দেখতেই পাচ্ছি তেল বেরিয়ে আসছে মশলা থেকে, মানে আমার ভাজা হয়ে আসছে আর সিদ্ধও হয়ে আসছে, একটু ভালো একটা গন্ধও হয়ে আসছে। মশলাটা আমার ভাজা হয়ে এসেছে, এর মধ্যে বাকি মশলাটা আমি দেবো, দেখতেই থাকি। একটু জল ব্যবহার করবো মশলা ধোয়া জলটা, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এবার আমি আলুর দমের মশলাটা দিয়ে দেবো। এই প্যাকেট সব দোকানেই পাবেন আপনারা। আলুকে কষে নেবো আমি, তারপরে আলু দিয়েও কষবো। তারপরে আলুটা আমি ছেড়ে দেবো, এর মধ্যে আলুটা দিয়ে দেবো, ভালো করে কষে নেবো। আমি আলুটা তুলে দেবো। আমার কথা রেডি হয়ে গেছে, বুঝতে পারছেন গ্রেভিটা। কিন্তু পুরো কাঁচা লঙ্কা, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো বা কালার মশলা কিছু দেওয়া নেই, কালার চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো হ্যাঁ, একটা জিনিস বলিনি, সব শেষে নামাবো যখন, সেটা ধনিয়া পাতা একটু ব্যবহার করবো, এটা খুব ভালো লাগবে। আমি ফাইনালি জল দেবো। ফাইনাল আমি জল দিয়ে দিয়েছি, এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রাখবো, পুরো সিদ্ধ হয়ে যাবে। আমি এটা ঝোল তো রাখবো না, এটা একদম গায়ে গায়ে কষা কষা রাখবো, হালকা। দেখতে থাকবো। আবার চলে এসেছি, এবার ঢাকাটা খুলবো। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়ে এসছে। আর একটু আমি ঝোল মারবো। এবার যেটা আমার দেওয়ার আছে, এতে গরম মশলা, ধনিয়া পাতা দেখিয়ে দিচ্ছি আপনি। এবার আমি দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিচ্ছি একটু দেখতে ভালো লাগবে, যার জন্য ধনিয়া পাতাটা দেবো।
খুব সুন্দর। দিয়ে একটু নেড়ে দেবো, একটু চাপা দিয়ে রাখবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। আমার রেডি হয়ে গেছে। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবে, একদম সবাই খেতে পারবে, বাচ্চা বুড়ো সব। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, পুরো রেডি। দেখতেই পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার এটি অবশ্যই করবেন। সাবস্ক্রাইবটা বেশি বেশি করবেন, লাইকটাও করবেন, কমেন্ট করতে ভুলবেন না। পুরো রেডি। এবার নামিয়ে নেব। এইভাবে বানিয়ে সবাই খাবেন, দারুণ লাগে, খেয়ে দেখবেন।